আসসালামু আলাইকুম এভরিওয়ান। ইউনিফুডিজ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। এই সিজনটাতে সবার বাসায় পাকা আম থাকে, আর এই পাকা আম দিয়েই তৈরি করে নিব ম্যাঙ্গো মালাই আইসক্রিম। এই আইসক্রিম তৈরি করতে কোনো রকম ক্রিমের প্রয়োজন হবে না, শুধুমাত্র লিকুইড মিল্ক আর পাউডার মিল্ক দিয়েই আইসক্রিমটা বানানো যাবে। আশা করছি আইসক্রিম বানানোর রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লেগে থাকলে একটা ছোট্ট অনুরোধ করব, আমার চ্যানেলটি লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। তাহলে চলুন দেখে নেই। আইসক্রিম তৈরির জন্য প্রথমে একটি পাত্রে নিয়ে নিচ্ছি 2 কাপ পরিমাণ লিকুইড মিল্ক। তারপর এখানে নিয়ে নিচ্ছি 1/4 কাপ পরিমাণ পাউডার মিল্ক আর 1/4 কাপ পরিমাণ কনডেন্স মিল্ক। কনডেন্স মিল্কটা যদি হাতের কাছে না থাকে, এর পরিবর্তে আপনারা চিনি ব্যবহার করতে পারেন। তো আমি এখানে কোনো রকম চিনি ব্যবহার করছি না, কনডেন্স মিল্কে যে মিষ্টিটা আছে সেটা দিয়েই হয়ে যাবে। এরপর এগুলোকে জাল করতে হবে। জাল করতে করতে এই লিকুইড মিল্কটাকে 1 কাপে বানিয়ে নিব। যখন 1 কাপ হয়ে যাবে তখন চুলা থেকে নামিয়ে নর্মাল ফ্রিজে রেখে ঠান্ডা করে নিব। ম্যাঙ্গো মালাই আইসক্রিম তৈরির জন্য এখানে নিয়েছি 1 কাপ পরিমাণ আমের পিউরি। এবার ব্লেন্ডারের জগে এই আমের পিউরিটা ঢেলে নিব। আর যে আমটা ব্যবহার করেছি এটা কিন্তু অনেক মিষ্টি, এর জন্য এটাতে এক্সট্রা কোনো চিনি ব্যবহার করব না। এরপর ঠান্ডা করে রাখা লিকুইড মিল্কটা দিয়ে দিলাম। এবার 1 থেকে 1.5 মিনিট ধরে ব্লেন্ড করে নিতে হবে। 1 থেকে 1.5 মিনিট পর খুব সুন্দর স্মুথ একটা মিশ্রণ তৈরি হয়ে গেছে আইসক্রিম বানানোর জন্য। এখানে আইসক্রিমটা জমানোর জন্য একটা মোল্ড নিয়ে নিয়েছি। এই আইসক্রিমগুলো এই মোল্ডে জমিয়ে নিব। এরপর এই মিশ্রণটা এই মোল্ডে ঢেলে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো পাত্রেই আইসক্রিমটা জমাতে পারেন। আইসক্রিমের এই মিশ্রণটা যখন ঢালা হয়ে যাবে তখন এটাকে একটু ঝাঁকিয়ে ট্যাপ করে নিচ্ছি যাতে ভিতরে কোনো লাম্পস না থাকে। এবার একটা ফয়েল পেপার দিয়ে মোল্ডের মুখটা ঢেকে দিচ্ছি, হাত দিয়ে একটু চেপে দিচ্ছি। খুব ভালোভাবে সেট করা হয়ে গেছে। এখন মাঝ বরাবর কাঠি দিয়ে দিচ্ছি যাতে করে দেখতে কেনা আইসক্রিমের মতো লাগে। এখন এই আইসক্রিমের মোল্ডটাকে ডিপ ফ্রিজে রেখে দিচ্ছি 12 ঘন্টার মতো। 12 ঘন্টা পর ফ্রিজ থেকে বের করে নিয়েছি। 2 থেকে 3 মিনিট রাখার পর এটা এমনি খুলে আসবে। তবে যদি আপনার খুব বেশি তাড়া থাকে তাহলে পানির বাটির মাঝে বসিয়ে নেবেন, সাথে সাথেই খুলে যাবে। তো একটা একটা করে সবগুলো আইসক্রিম খুলে নিচ্ছি। আশা করছি আজকের রেসিপিটাও ভালো লেগেছে। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।